কলকাতা হাইকোর্টের ঘটনা নিয়ে শনিবার কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করল সুনীল সমাজের প্রতিনিধিরা। সিটিজেন এম্পাওয়ারমেন্ট ফোরাম এই ব্যানারে মিছিল হয়। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এজলাস ঘিরে বিক্ষোভ ও আইনজীবীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন সকলে। প্রতিবাদ জানানো হয় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার। অগণতান্ত্রিক উপায়ে যে বার কাউন্সিল করছে এবং যেভাবে কোর্টটাকে বয়কটের ডাক দেওয়া হয়েছে কিছু লয়ারের দ্বারা, সেইটার প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি। কারণ হাইকোর্টের অর্ডারের এগেনস্টে সুপ্রিম কোর্টে যাওয়া যায়, ডিভিশন বেঞ্চে যাওয়া যায়, কিন্তু কোনো আন্দোলন করা যায় না। এটুকু আমরা আজ পর্যন্ত 52-53 বছরের এক্সপিরিয়েন্স আমরা জেনে এসেছি। এটা একটা নজির শুরু হয়েছে যে হাইকোর্টের অর্ডারের এগেনস্টে আন্দোলন করে হাইকোর্টের অর্ডারটাকে চেঞ্জ করতে বলা। অর্ডার ভুল ঠিক হতেই পারে, তার এগেনস্টে জুডিশিয়াল সমাধান আছে, তার এগেনস্টে ডিভিশন বেঞ্চে অ্যাপিল আছে, সেখানে সন্তুষ্ট না হলে সুপ্রিম কোর্টে যাওয়ার ব্যবস্থা আছে। শুধু কনস্টিটিউশন যদি না মানা হয় তাহলে তো পুরো মেশিনারিটা ফেলিওর হয়ে যাবে। আজকে হাইকোর্টকে এইভাবে যদি ভয় দেখানো হয় তাহলে সাবঅর্ডিনেট জুডিশিয়ারিও তো আরও ভয় পাবে, তারাও তো সেই মতোই কাজ করবে। এই যে সিগন্যালটা, এটা আমরা সিপিএম আমলেও পাইনি। সিপিএম আমলে যেটা দেখা গেছিলো, একবার বিমান বোস বলেছিলেন লালা কলকাতা ছেড়ে পালা, এই একটাই বাংলা ছেড়ে পালা, এই একটাই আমরা ইনস্টেন্স পেয়েছিলাম। কিন্তু আলটিমেটলি তারাও বাংলা ছেড়ে পালিয়ে গেলেন, তারা বিরোধী পক্ষে এখন চলে গেছেন। সুতরাং মানে কনস্টিটিউশনের ওপরে এবং অনারেবল জাস্টিসদের ওপরে যদি আঘাত আসে তাহলে আমরা রাস্তায় নামতে বাধ্য হব। কারণ আমরা ওই ব্যবস্থারই পার্ট। আজকে কনস্টিটিউশনের একটা পার্ট যদি ভেঙে যায়, পুরো কনস্টিটিউশন ফেলিওর হয়ে যাবে, তাহলে স্টেটটা কে চালাবে? দেখুন, আমার মনে হয় সেটা তাদের ক্ষেত্রে ব্ল্যাক ডে সত্যিই হতে পারে। যদি অনারেবল হাইকোর্ট বা অনারেবল সুপ্রিম কোর্ট কোনো কড়া সিদ্ধান্ত নেয় তাহলে তাদের পক্ষে এটা ব্ল্যাক ডে। ব্ল্যাক ডেটা আমাদের পক্ষে নয় এবং কনস্টিটিউশনের পক্ষে ব্ল্যাক ডে। এবং এই ইনস্ট্যান্স যদি খাড়া হয়ে থাকে তাহলে কিন্তু ভবিষ্যতে স্টেটের বিচার ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে। যখন জুডিশিয়ারি একটা কোর্ট, যে কনস্টিটিউশনাল পোস্ট, ওটাকে এইভাবে ধমক দেওয়া, এইভাবে ওদেরকে ভয় দেখানো, যদি এটা হচ্ছে তাহলে ভাবুন জেনারেল পাবলিকে ওরা কী মেসেজ দিতে চাইছে, যে নোবডি সেফ। এটা পারফেক্ট এক্সাম্পল ওয়েস্ট বেঙ্গল, যেখানে প্রেসিডেন্টস রুল হওয়া উচিত। বার কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে যে ডেলিগেশন আসছেন, দে উইল বি মিটিং দি রেজিস্ট্রার, including the Bar Association, Incorporated Law Society and Bar Library representative, and they will look at the footage, number of advocates who were participating. আমরা অলরেডি দেখেছি উড়িষ্যাতে যেমনি বয়কট করছিল, অলরেডি they have been debarred. So all these lawyers, their fate is going to be that. আর Bar Council of India যখন অলরেডি অ্যাকশন ইনিশিয়েট করে দিয়েছে, it is heinous upon West Bengal Bar Council to take this, bring out this notification for 16th. Absolutely uncalled for. এটা একদম উচিত নয়, কোনো লয়ারকেও ফলো করা উচিত নয়। কেন কি ইট ইজ নট কল ফর। তোমার সিনিয়র বার কাউন্সিল অফ ইন্ডিয়া, which is the parent body, has already taken a decision and they cannot take a decision in between. এটার জন্যই আমাদের আজকের এই প্রতিবাদ আন্দোলনটা, যেভাবে বিচার ব্যবস্থার উপর এই আক্রমণটা হচ্ছে, এই আক্রমণটা তো অনভিপ্রেত আক্রমণ। এই আক্রমণের তো কোনো অর্থ নেই। কেননা আপনার যদি বিচার ব্যবস্থার প্রতি মানে আস্থাটাই উঠে যায় তাহলে তো আর সমাজে বিচার ব্যবস্থার প্রয়োজন নেই। আমরা সেই জন্যই আজকে পথে নামতে বাধ্য হচ্ছি, যে যাতে বিচার ব্যবস্থা, বিশেষ করে মহামান্য হাইকোর্ট, তাকে যাতে সুরক্ষিত রাখা যায়। সেই জন্য বিচার ব্যবস্থাকে আমরা সুরক্ষিত রাখার জন্য আজ পথে নেমেছি। এবং এটা সাধারণ মানুষের সত্যি কথাই একটা হয়, যদি বিচার ব্যবস্থার এই অবস্থা হয়, বিচার ব্যবস্থা আক্রান্ত হয়, তাহলে লোকে যাবে কোথায়? আমরা চেষ্টা করব, সেটা আমরা চেষ্টা করছি সেটা সুরক্ষিত রাখার, আগামী দিনেও চেষ্টা করব সেটা। সেই কারণেই আমরা আজ পথে নেমেছি। এটা আমাদের আইনজীবী সমাজের কাছে একটা কলঙ্ক। এটা আমাদের সমগ্র আইনজীবীদের মুখে কালিমা লেপন করেছে, যার জন্যে দলমত নির্বিশেষে আমরা সবাই এর প্রতিবাদ করছি। এবং শুধু আইনজীবী না, সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ প্রতিবাদ করছে। এটা মানে বিচারপতি মান্তার এজলাস বয়কট শুধু নয়, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগে অনেকবার এরকম ঘটনা ঘটেছে এবং এই যে মানসিকতা, এই যে পদ্ধতি, এইটা অসম্ভব নিন্দনীয়। এটা শুধু বিচার ব্যবস্থার ক্ষেত্রে না, সমাজের সমস্ত স্তরের মানুষকে এটা প্রভাবিত করতে বাধ্য। সুতরাং এটা প্রতিবাদ হওয়া দরকার, যে প্রতিবাদে আজকে আমরা সামিল হয়েছি এবং যে প্রতিবাদে অজস্র অগণিত মানুষ দলমত নির্বিশেষে